জীবনে নানা চ্যালেঞ্জ, ব্যর্থতা, দুশ্চিন্তা, অনিশ্চয়তা আমাদের অনেক সময় দিশেহারা করে তোলে। কিন্তু যদি এগুলো আল্লাহর এক মহা পরিকল্পনার অংশ হয়, হয়তো এই কঠিন মুহূর্তগুলো আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং ভবিষ্যতের জন্য প্রস্তুত করার জন্য। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা বলেছেন, নিশ্চয় কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। বিশ্বস্ত ইসলামী ব্যাখ্যা অনুযায়ী, যদি আপনার জীবনে এই 7টি লক্ষণ স্পষ্টভাবে দেখা যায়, তবে ধরে নিতে পারেন আল্লাহ আপনাকে বিশাল এক সাফল্যের জন্য প্রস্তুত করছেন। আসুন জেনে নেই সেই লক্ষণগুলো। 1 নম্বরে বলা হয়েছে একের পর এক কঠিন পরীক্ষার সম্মুখীন হওয়া। অনেক সময় আমাদের জীবনে বিপদ একটার পর একটা আসে, মনে হয় যেন সবকিছু আমাদের বিরুদ্ধে যাচ্ছে। কিন্তু এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আপনার মঙ্গল কামনার ইঙ্গিত। হাদিসে এসেছে, যখন আল্লাহ তার বান্দার মঙ্গল চান, তখন তিনি তাকে দুনিয়াতে কঠিন পরীক্ষায় ফেলেন। সহিহ বুখারী। 2 নম্বরে বলা হয়েছে প্রিয় জিনিস বা সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 216 নম্বর আয়াতে বলেছেন, হয়তো তোমরা কোনো কিছু অপছন্দ করো, অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর। তাই কোনো সম্পর্ক বা অভ্যাস থেকে আপনি স্বাভাবিকভাবেই দূরে সরে গেলে ধরে নিতে পারেন আল্লাহ আপনাকে আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করছেন। 3 নম্বরে বলা হয়েছে ধৈর্যের শক্তি বৃদ্ধি পাওয়া। জীবনের কঠিন মুহূর্ত যদি আপনাকে আরও ধৈর্যশীল করে তোলে, তবে এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুসলমান কষ্ট বা রোগে আক্রান্ত হয়, তখন আল্লাহ তাআলা তার কিছু গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী শরীফের 5641 নম্বর হাদিস। 4 নম্বরে বলা হয়েছে বারবার ব্যর্থতার সম্মুখীন হওয়া। চাকরি, ব্যবসা বা ব্যক্তিগত জীবনে একাধিক ব্যর্থতা আসতে পারে, কিন্তু এটি হতাশার কারণ নয়। কোরআনে উল্লেখ আছে, নবী ইউসুফ আলাইহিস সালাম প্রতারণার শিকার হয়ে কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন, কিন্তু পরে আল্লাহ তাকে মিশরের শাসকের মর্যাদায় উন্নতি করেন। তাই ব্যর্থতা হয়তো আপনাকে বড় সাফল্যের পথে নিয়ে যাচ্ছে। 5 নম্বরে বলা হয়েছে কিছু মানুষের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়া। আপনার জীবনে কিছু মানুষ হঠাৎ করেই দূরে সরে যেতে পারে। হয়তো তারা আপনাকে সঠিক পথে আসতে বাধা দিচ্ছিল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুত্বের দিন অনুসারে চলবে। তাই দেখে নাও কাকে বন্ধু বানাচ্ছ। 6 নম্বর বলা হয়েছে সহায়ক এবং নেককার মানুষদের পাওয়া। যখন আল্লাহ আপনাকে বড় কিছু দেওয়ার সিদ্ধান্ত নেন, তখন তিনি আপনাকে সঠিক ও নেককার মানুষের সংস্পর্শে নিয়ে আসেন। আপনি লক্ষ্য করবেন আপনার আশেপাশের পরিবেশ পরিবর্তন হচ্ছে এবং আপনি সৎ এবং ভালো মানুষের সঙ্গে যুক্ত হচ্ছেন। 7 নম্বরে বলা হয়েছে অতীত ভুলের সামনে এগিয়ে যাওয়ার তাগিদ অনুভব করা। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে বলেছেন, তোমরা দুর্বল হও না, দুঃখ করো না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। তাই অতীতের কষ্ট হলে সামনে এগিয়ে যাওয়ার অনুভূতি থাকতে হবে। অনুভূতি থাকলে বুঝবেন আল্লাহ আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিচ্ছেন। যদি এই 7টি লক্ষণের একটিও আপনার জীবনের সঙ্গে মিলে যায়, তবে চিন্তার কিছু নেই, বরং এটি ইঙ্গিত করে দেয় যে আল্লাহ আপনাকে একটি বিশাল সাফল্যের জন্য প্রস্তুত করছেন। ধৈর্য ধরুন, কারণ আল্লাহর পরিকল্পনায় সর্বোত্তম। কিয়ামতের দিন যে 3 ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা ফিরেও তাকাবেন না। কিয়ামতের দিন সম্পর্কে মুসলমানদের বিশ্বাস অত্যন্ত গভীর। সেই দিন হবে বিচারের দিন, যেদিন সব মানুষকে হাসরের ময়দানে একত্রিত করা হবে। হাদিসে এসেছে, সেই দিনে মানুষের অবস্থা হবে ভীতিকর। মাতার সন্তানকে চিনবে না, সন্তান চিনবে না তার পিতামাতাকে। মানুষ শুধু নিজের নাজাতের জন্য ছোটাছুটি করবে, অথচ সেই দিনই নির্ধারণ করবে কে জান্নাতি আর কে জাহান্নামী। এই কঠিন দিনে মহান আল্লাহ তাআলা কিছু ব্যক্তির দিকে ফিরে তাকাবেন না। তাদের জন্য থাকবে ভয়াবহ শাস্তি। কি এমন কাজ তারা করেন যার কারণে এমন কঠিন পরিণতি অপেক্ষা করে?
সেই বর্ণনা পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে। কিয়ামত সত্য। কিয়ামতের দিন হাসরের ময়দানে সবাই একত্রিত হবে। হাসরের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন মানুষ ছুটাছুটি করবে। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবা মাকে চিনবে না। তবে কি জানেন, কিয়ামতের দিন আল্লাহ তিন ব্যক্তির দিকে ফিরে তাকাবেন না। পরকালে সফল হতে আল্লাহর হুকুম যেমন মেনে চলা জরুরি, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং তার দেখানো পথ অনুসরণ করাও জরুরি। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, হে নবী, আপনি তাদের বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার কল্যাণ করতে চান তখন তাড়াতাড়ি দুনিয়াতে তাকে বিপদে নিক্ষেপ করেন, আর যখন তিনি তার কোনো বান্দার অকল্যাণ সাধন করতে চান তখন তাকে তার অপরাধের শাস্তি দেওয়া থেকে বিরত থাকেন। তারপর কিয়ামতের দিন তিনি তাকে পুরোপুরি শাস্তি দেন। তিন শ্রেণীর মানুষ যাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তাআলা দৃষ্টিপাত করবেন না এবং তাদের পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। 1 নম্বরে বলা হয়েছে, মুসাফিরকে পানি না দেওয়া ব্যক্তি, যার কাছে প্রয়োজনের অতিরিক্ত পানি আছে অথচ সে মুসাফিরকে তা দিতে অস্বীকার করে, এমন ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবেন না। 2 নম্বরে বলা হয়েছে, দুনিয়ার স্বার্থে ইমামের বায়াত গ্রহণকারী, সেই ব্যক্তি যে ইমামের হাতে একমাত্র দুনিয়ার স্বার্থে বায়াত গ্রহণ করে। যদি ইমাম তাকে কিছু দুনিয়াবী সুযোগ দেন তাহলে সে খুশি হয়, আর যদি না দেন তবে সে অসন্তুষ্ট হয়। 3 নম্বরে বলা হয়েছে, মিথ্যা শপথ করে পণ্য বিক্রেতা। তৃতীয় শ্রেণীর মানুষ হলেন সেই ব্যক্তি যিনি আসরের নামাজ আদায়ের পর তার জিনিসপত্র বিক্রয়ের উদ্দেশ্যে তুলে ধরে আর বলে, আল্লাহর কসম, জিনিস ছাড়ার কোনো মাবুদ নেই। আমার এই দ্রব্য মূল্য এত এত দিতে আগ্রহ হয়েছে, কিন্তু আমি তা বিক্রি করিনি। এতে এক ব্যক্তি তাকে বিশ্বাস করে তা ক্রয় করে নেয়। পবিত্র কোরআনের সতর্কবার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেন। সেখানে বলা হয়েছে, নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার ও নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে তারা আখিরাতে কোনো অংশই পাবে না, এবং আল্লাহ কিয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। দুনিয়াতে আমাদের প্রতিটি কাজের পরিণতি রয়েছে। ছোট মনে হওয়া অনেক কাজও কিয়ামতের দিন বড় শাস্তির কারণ হতে পারে। তাই আমাদের উচিত সততা, ইমানদারিতা এবং আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক জীবন পরিচালনা করা। মনে রাখতে হবে, কিয়ামতের দিনে মহান আল্লাহ তাআলা যেন আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে না নেয়।